তিনি ছিলেন এক যোদ্ধা, এক বীর নেতা, যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। সালাউদ্দিন আইয়ুবী এক নাম, যে নাম শুনলে কাঁপত ক্রুসেডারদের হৃদয়। দুর্ভেদ্য দুর্গ, রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন। জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজও বিশ্বের অন্যতম গৌরব গাথা। এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবীর প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ, যে গল্প কেবল ইতিহাস নয়, এক প্রেরণার উৎস। আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে, জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা। ফেইথ অ্যান্ড ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম। আত্তানুস নামে সালাউদ্দিন আইয়ুবীর এক গোয়েন্দা প্রবেশ করেছিল গুমাস্তগিনের অন্দরমহলে। গুমাস্তগিনের একজন স্ত্রীর সাথে সেই সম্পর্ক গড়ে তুলেছিল। এই বিষয়টি দৃষ্টিগোচর হয় সালাউদ্দিন আইয়ুবীর অপর দুই সেনাপতি গোয়েন্দা শামস বখত এবং সাদ বখতের। সেখানে শামস বখত এবং সাদ বখত ছাড়াও ছিল আরও 6 জন কমান্ডো সৈনিক। আত্তানুসের এই বিষয়টি তাদের কাছে প্রকাশ হওয়ার পরে তারা এই বিষয়ে আলোচনা করছিল। শামস বখত তার নিজস্ব লোকদের কাছে এই সমস্যা এবং ভয়ের কারণ সবিস্তারে বর্ণনা করে তাদেরকে সতর্ক করে দিয়ে বলল, এখন পর্যন্ত হারান প্রদেশে আমাদের একটি গোয়েন্দাও গ্রেফতার হয়নি। আমার ভয় হচ্ছে আত্তানুস গ্রেফতার হয়ে যাবে। আমরা তার প্রতি দৃষ্টি রাখব। শেষ পর্যন্ত তোমাদের সকলকেই প্রস্তুত থাকতে হবে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। যদি সে ধরা পড়ে যায় তবে আমাদের অনেক বিপদ এবং লাঞ্ছনা সহ্য করতে হবে। আরও ভয় হচ্ছে সে শাস্তির ভয়ে আমাদের সবার নাম পরিচয় বলে দিতে পারে। তখন বিষয়টা সামাল দেওয়া খুব কঠিন হয়ে যাবে। কিন্তু সুলতান আইয়ুবের কথা মনে করে ভয় এবং লজ্জিত হচ্ছে এই কারণে, তিনি যখন বলবেন 2 জন সেনাপতি এবং 6 জন কমান্ডো মিলে একজন গোয়েন্দাকে রক্ষা করতে পারলে না, তখন কি জবাব দেব? আপনারা আছেন, আমরা এখানে আরো আছি 6 জন। তখন এখানে আরেকজনকে পাঠাবার কি দরকার ছিল? একজন সঙ্গী বলল। হয়তো এরও কোনো প্রয়োজন ছিল। অন্য একজন বলল, যে প্রয়োজন পূরণ করার জন্য তিনি নতুন একজনকে পাঠানোর দরকার মনে করেছেন। গুমাস্তগিনের অন্দরমহলের খবর আমাদের হাতে নেই, সেখানকার খবরও নেওয়া আবশ্যক। তোমরা এই নিয়ে আর তর্ক বিতর্ক করো না। আমার মনে হয় এই সিদ্ধান্ত হাসান বিন আবদুল্লাহর। এই বিষয়ে আমাদের বিতর্ক না করলেও চলবে। শুধু আমি তোমাদেরকে যে বিষয়ে সতর্ক করছি সেই ব্যাপারটা খুব হুঁশিয়ার এবং সাবধান থাকবে। আর একটি কথা, এমনও হতে পারে মেয়েটিকে এখান থেকে সরিয়ে নেওয়ার প্রয়োজন পড়তে পারে। কোনো গোপন এবং নিরাপদ স্থানে তাকে রাখার প্রয়োজন হতে পারে। এই বিষয়েও সতর্ক থেকো। আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি। সকলেই সমস্বরে বলল, শুধু আমাদের দরকার সময় মতো সংবাদ পাওয়া। সংবাদ যথা নিয়মে পৌঁছাবে, এই জন্য নতুন করে কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। শামস বখত বলল, এমনও হতে পারে যখন আত্তানুস জাতাকলে পিষ্ট হচ্ছে বা তার হাড় গুঁড়ো হচ্ছে, তখন এসে সংবাদ পৌঁছাবে আমাদের কাছে। সেই অবস্থাও আমাদের মেনে নিতে হবে। বেশি নড়াচড়া করতে গেলে আরো বড় রকমের সমস্যা বেঁধে যেতে পারে। দোয়া করো সেরকম কিছু যেন না ঘটে। গুমাস্তগিন সেনাপতি শামস বখত এবং সাদ বখতকে প্রশ্ন করলেন, আপনারা 2 জনই জানেন সুলতান সালাউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে আমরা কয়েকজন প্রকাশ্যে ঐক্যবদ্ধভাবে সামরিক জোট গঠন করলেও ভেতরে ভেতরে সবাই পৃথক পৃথক প্ল্যান নিয়ে বসে আছে। সুলতান আল মালিকুস সালেহ তো শিশুমাত্র। তিনি যেসব আমিরদের হাতের খেলার পুতুল, তারা তো সালাউদ্দিন আইয়ুবীকে পরাস্ত করতে পারলে আর সালেহকে ছুড়ে ফেলে দিয়ে প্রত্যেকেই স্বাধীন সুলতান বলে ঘোষণা দিয়ে দেবে। মুসাল প্রদেশের গভর্নর সাইফুদ্দিন আমার বন্ধু। সুলতান আইয়ুবীর সেও একজন শত্রু, কিন্তু সেও একজন স্বাধীন সুলতান হতে চাই, পৃথক রাজ্য ঘোষণা করতে চাই। আপনাদের ভালোভাবে জানা আছে আমি হারান প্রদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অধিক মাত্রায় সৈন্য সংগ্রহ করে বাহিনী করেছি। আমি খ্রিস্টান শাসক রিজনাল্ড এবং তার সমস্ত সৈন্যদের এই শর্তেই মুক্তি দিয়েছি, সালাউদ্দিনের সাথে যখন মোকাবেলায় নামব তখন খ্রিস্টানরা আমাকে সহযোগিতা করবে। তারা সুলতানের বাহিনীর পিছন এবং পাশ থেকে হামলা করে তাদের গতি আমাদের দিক থেকে অন্যদিকে সরিয়ে নিবে। যদি আমরা সফল হই তবে বিশাল একটি এলাকা আপনার পতাকা তলে এসে যাবে। আমি আশা করি আমরা সুলতান আইয়ুবীকে পরাজিত করতে পারবো। আমরা জানি তার রণকৌশল কি। যদি তার সেনাবাহিনী জীবন বাজি রেখে যুদ্ধ করে তবে আমরা তার চেয়ে বেশি বাহাদুরি দেখিয়ে যুদ্ধ করব। সালাউদ্দিন একবার হলবের মুসলমানদের উপর আক্রমণ চালিয়ে ব্যর্থ হয়েছে। হলবের অধিবাসীরা তার গতিরোধ করে ফিরিয়ে দিয়েছে তাকে। সেই ঘটনা আমাদের সৈন্যদেরও মনোবল বাড়িয়ে দিয়েছে। হলবের অধিবাসীদের চেয়ে আমাদের সৈন্যরা কোনো অংশেই কম নয়। সাহস এবং বীরত্বে আমরা হলববাসীদেরও পেছনে ফেলে দেব। তাছাড়া আপনার মতো অভিজ্ঞ সেনানায়কের নেতৃত্ব তো আছেই, বললেন সেনাপতি শামস বখত। সাদ বখত সবকিছু নীরবে শুনছিল। গুমাস্তগিন তাকে জিজ্ঞেস করলো, তোমার অভিমত কি? আমি মনে করি বিজয় আমাদের নিশ্চিত। ময়দানে আমাদের সৈন্যরা আপনাকে নিরাশ করবে না, বলল সাদ বখত। 2 ভাইয়ের কেউ তাকে এই কথা স্মরণ করিয়ে দিল না।
সুলতান আল মালেকুস সালেহ খ্রিস্টান শাসক রিমন্ডের অগ্রিম স্বর্ণমূল্য দিয়ে তার সমর্থন আদায় করেছিল। সুলতান আইয়ুবী হলফ অবরোধ করলে রিমান্ড সৈন্যবাহিনী নিয়ে এগিয়ে এসেছিল ঠিকই, কিন্তু সুলতান আইয়ুবীর কমান্ডো বাহিনীর প্রতিরোধে যুদ্ধ না করেই সসৈন্যে দেশে ফিরে গিয়েছিল। সেনাপতি দুই ভাই কোনো বিষয়ে গোমস্তাগিনের সঙ্গে বিতর্কে গেল না, তার সমালোচনা না করে বরং তাকে উৎসাহিত করলো। তারা পরামর্শ দিল, এখন সুলতান আইয়ুবী আররিস্তান পাহাড়ি এলাকায় বসে আছে। আররিস্তান পর্বত শ্রেণীকে হিম্মতের শৃঙ্গ বলা হয়। এই পাহাড়ি প্রান্তরে থাকতে থাকতে শীতে আইয়ুবীর সৈন্যদের অবস্থা এখন কাহিল হয়ে পড়েছে। এখনই যদি আমরা তাকে আক্রমণ করি তবে তাকে সহজেই পরাজিত করা সম্ভব। আমার কাছে এমন ধরনের সংবাদ আসছে, সুলতান সালাউদ্দিন আইয়ুবীর গোয়েন্দা নাকি আমাদের মাঝেই বিচরণ করছে। আমাদের প্রতিটি খবর তার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। গোমস্তাগিন বললেন, আপনারা দুই সেনাপতি এদিকে সতর্ক দৃষ্টি রাখবেন এবং তল্লাশি চালাবেন। এই কথা বলার প্রয়োজন পড়ে না, আমরা সতর্ক আছি। সাদবক্ত বলল, আমরা জানি সুলতান আইয়ুবীর গোয়েন্দা খুব হুঁশিয়ার। আমরাও এখানে গোয়েন্দা ছড়িয়ে রেখেছি। যাদের প্রতি সন্দেহ হয় এবং সন্ধান পাওয়া যায় তাদের খবর গোপনে জানাতে বলেছি। গোয়েন্দা সংস্থা আমাদেরকে অবহিত করবে। আমি এ ব্যাপারে খুবই কঠিন। গোমস্তাগিন বলল, যদি আমার আপন সন্তানও এই ব্যাপারে সন্দেহ হয় সে অপরের গোয়েন্দা, তবে তাকে যাতা করে পিষে মারব। বিন্দুমাত্র দয়া দেখানো হবে না তার প্রতি। গোমস্তাগিনের মনে এমন কোনো সন্দেহ এ ধারণায় আসেনি সে যে সেনাপতিদের সাথে কথা বলছে তারা কখনো সুলতান আইয়ুবীর গোয়েন্দা হতে পারে, অথচ এরা ছিল আইয়ুবীর বাহিনীর দুই জাদরেল সেনা অফিসার। গোমস্তাগিনের সাথে কথা শেষ করে তারা যখন একা হলো তখন তারা নিজস্ব পরিকল্পনা নিয়ে আলোচনা করলো। তারা সিদ্ধান্ত নিল, অভিযান চালানোর আগেই সুলতান আইয়ুবীকে বিস্তারিত সংবাদ জানিয়ে দেওয়া হবে। যুদ্ধের সামান্য মহড়া দেখিয়ে সুলতান আইয়ুবীর অবরোধের মাঝে গিয়ে পড়ে তারা আত্মসমর্পণ করবে। দীর্ঘ সময় ধরে দুই ভাই পরিকল্পনার খুঁটিনাটি প্রতিটি দিক নিয়ে গভীরভাবে পর্যালোচনা করলো। তখনও পর্যন্ত গোমস্তাগিন কবে আক্রমণ করবে তা ঠিক হয়নি। দুই ভাই আক্রমণের নির্দিষ্ট সময় জানা জরুরি মনে করল। তারা গোমস্তাগিনকে দ্রুত আক্রমণ করার জন্য চাপ দেওয়ার সিদ্ধান্ত নিল এবং আরও সিদ্ধান্ত নিল আক্রমণের দিন তারিখ এবং সময় ঠিক হলে তা সুলতানকে সময় মতো জানিয়ে দেবে। সেই রাতে গোমস্তাগিনের মহলে আত্মানুসের ডিউটি ছিল না, কিন্তু ফাতেমার সাথে দেখা করার জন্য সে ছিল পেরেশান। ফাতেমা তার কাজে যথেষ্ট সাফল্য দেখিয়েছে। প্রতিদিন রাতেই বাগানে ওদের দেখা হতো। নিয়মিত খবর পেত আত্মানুস, কিন্তু এই সপ্তাহে তার ডিউটি পড়েছে দিনে। ফলে রাতের বেলা ফাতেমার সাথে দেখা করা মুশকিল হয়ে গেল তার জন্য। আত্মানুস থাকতো কেল্লার বাইরে তাদের জন্য নির্দিষ্ট গার্ড রুমে। ফটক হয়ে রাতে কেল্লায় প্রবেশের কোনো সুযোগ ছিল না তার। অন্যদিকে কেল্লার দেয়াল ছিল খুবই উঁচু। সে দেয়াল টপকে কেল্লায় প্রবেশেরও খুব সহজসাধ্য ছিল না। বাইরে থেকে যদিও বোঝার উপায় ছিল না, কিন্তু ভেতরে ভেতরে তার পেরেশানি বেড়েই চলছিল। একদিকে দায়িত্ব পালনের অনুভূতি, অন্যদিকে ভালোবাসার টান, কোনোটাই তার কাছে কম গুরুত্বপূর্ণ নয়। এইরকম অস্থিরতা ছিল ফাতেমারও। সে আত্মানুসের কাছে খবর পাঠালো, রাতের নির্দিষ্ট সময়ে বাগানে চলে এসো। জানি প্রধান ফটক দিয়ে আসতে পারবে না, সেই জন্য বাগানের পেছনে দেয়ালের পাশে যে উঁচু গাছ আছে তার অন্ধকারে চলে এসো। ওখানে দেয়ালের বাইরে রশি ঝুলানো থাকবে, সেই রশি বেয়ে চলে আসবে বাগানে। দিন গড়িয়ে রাত এলো। মহলে আজ বিরাট জমজমাট মাহফিলের আয়োজন করা হয়েছে। গোমস্তাগিন এমন সব বড় বড় মেহমানদের আমন্ত্রণ জানিয়েছে যারা যুদ্ধের সময় কোনো না কোনোভাবে তার সাহায্যে আসবে। এদের মধ্যে খ্রিস্টান সামরিক কমান্ডার যেমন আছে, তেমনি আছে মোসাল থেকে আগত কয়েকজন মুসলমান সামরিক অফিসার যারা গোপনে তাকে সমর্থনের আশ্বাস দিয়েছিল। গোমস্তাগিন কিছু বেসামরিক লোককেও দাওয়াত করেছিল। এদের কাছে ছিল অঢেল অর্থ সম্পদ। এদের সবার সাথেই গোমস্তাগিন বেশ আন্তরিক এবং সুসম্পর্ক গড়ে তুলেছিল। যুদ্ধের সময় এরা সবাই তাকে সাহায্য করবে, এতে কোনো সন্দেহ ছিল না। মাহফিল এখনো শুরু হয়নি। জলসায় এসে উপস্থিত হলো সেনাপতি শামস বক্ত এবং সাদ বক্ত। তাদের সঙ্গে প্রবেশ করলো গোমস্তাগিনের প্রধান বিচারক কাজী ইবনুল খাসিব আবুল ফজল। ফাতেমার জন্য আজকের জলসা ছিল খুবই গুরুত্বপূর্ণ। মাহফিলের মর্ম এখন সে বুঝতে পেরেছে। সে তার মর্জি এবং ইচ্ছার বিরুদ্ধে চমৎকার সাজগোজ করল। এমনিতেই সে ছিল অসম্ভব রূপসী। তার রূপ এবং যৌবন পুরুষের চোখগুলোকে আকর্ষণ করত চৌম্বকের মতো। সাজগোজের পর তাকে মনে হচ্ছিল হুরপুরি। মাহফিলে সে রূপের বন্যা বইয়ে দিল। যেখানে উচ্চপদস্থ খ্রিস্টান এবং মুসলিম সামরিক অফিসাররা বসেছিল, সেও গিয়ে বসলো তাদের পাশে। এখানে বসে উৎকর্ণ হয়ে তাদের আলাপ আলোচনা শুনতে লাগলো। মদ পরিবেশন শুরু হলে লোকজন ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় জটলা করে মদ পান করতে লাগলো। সেও ঘুরে ঘুরে এই জটলা এবং সেই জটলায় সব জায়গায় ডু মারতে লাগলো। কারো সাথে হেসে কুশল বিনিময় করলো, কারো সাথে দাঁড়িয়ে এটা ওটা নিয়ে আলাপ করলো।
সে এমনভাবে জায়গা বদল করত এবং কান পেতে কথা শুনতো যাতে কারো কোনো সন্দেহ না হয়। ঘুরতে ঘুরতে সে শামস বক্ত এবং সাদ বক্তের কাছে চলে এলো। তারা তাকে সতর্ক থাকার উপদেশ দিয়ে বলল, কোনো গোপন তথ্য পেলে আমাদের জানিয়ে দিও। আত্মানুসের সাথে বেশি সাক্ষাৎ করতে যেও না। কিন্তু সে যে আত্মানুসকে আজ রাতে আসতে বলেছে এই কথা ওদের কাছে বলল না। আজকের মাহফিলে বাইরে থেকেও নামকরা নর্তকী আমদানি করা হয়েছিল। মহলেরও সব সুন্দরী নর্তকী, গায়িকা এবং তরুণীদের বলা হয়েছিল মাহফিলের সৌন্দর্য এবং আকর্ষণ বৃদ্ধির ব্যাপারে বিশেষভাবে যত্নবান হতে। ওদের পোশাক আশাক ছিল বড় বিচিত্র ধরনের। কেউ আটসাট পোশাক পরে সারা অঙ্গে ঢেউ তুলে ঘুরে বেড়াচ্ছিল, কারো পরনে ছিল অতিশয় পাতলা পোশাক, কারো পরনে অল্প বাস। যেন যৌবন প্রদর্শনীর হাট বসেছে এখানে। মেয়েরা কেউ নাচছিল, কেউ গাইছিল, কেউ সঙ্গ দিচ্ছিল মেহমানদের। অন্দরমহলের মেয়েদের প্রতি নির্দেশ ছিল তারা যেন অতিথিদের খুশি করতে এবং তাদের আদর আপ্যায়ন করতে কোনো রকম ত্রুটি না করে। কেন এবং কি উদ্দেশ্যে এই মাহফিলের আয়োজন করা হয়েছে মেয়েদেরকে সে কথাও বলে দেওয়া হয়েছিল। বোতলের পর বোতল উজাড় হচ্ছিল বিদেশি মদ। ফাতেমা রাজহংসের মতো সাবলীল ভঙ্গিতে ঘুরে বেড়াচ্ছিল আসরময়। মেহমানদের সাথে মেলামেশা করছিল খোলা মনে। তার অভিনয়ে কোনো খুঁত ছিল না। মাহফিলের সৌন্দর্য এবং আকর্ষণ বাড়িয়ে তুলছিল নর্তকী এবং গায়িকারা। তাদের নূপুরের নিক্কণ এবং সুরের সম্মোহনে মাতোয়ারা হয়ে উঠছিল উপস্থিত লোকজন। রাত গভীর হলো, তখনও নাচ গান পুরোদমই চলছে। ও দেখল আত্মানুসের আসার সময় হয়ে গেছে। ফাতেমা ক্রমশ অধীর হয়ে উঠল, কারণ আত্মানুসকে বেশিক্ষণ বসিয়ে রাখতে গেলে বিপদের সম্ভাবনাই বাড়বে কেবল। সেই সবার অলক্ষ্যে আসর থেকে বেরিয়ে আসতে চাইল। ইচ্ছা আত্মানুসের সাথে দেখা করেই আবার ফিরে আসবে মাহফিলে। সন্ধ্যার পরপরই সে এক দাসীকে দিয়ে দেয়ালে রশি ঝুলিয়ে রেখেছিল। আত্মানুসকে বলেছিল দেয়াল সংলগ্ন বড় গাছের নিচে দাঁড়াতে। রশি বেয়ে দেয়াল টপকে এই গাছের আড়ালেই থাকবে আত্মানুস। ফাতেমা ভেতরে ভেতরে আসর থেকে বেরোনোর জন্য ছটফট করছিল, কিন্তু নারীর স্বাভাবিক অভিনয় গুণ দিয়ে সে তার অস্থিরতা লুকিয়ে রাখছিল। সে সময় ফাতেমা এক খ্রিস্টান কমান্ডারের সাথে কথা বলছিল। এই খ্রিস্টান খুব সাবলীল আরবিতে কথা বলছিল ওর সাথে। ফাতেমা সুলতানা আইয়ুবের বিরুদ্ধে তার ক্ষোভ প্রকাশ করলো কমান্ডারের কাছে। ইচ্ছে ওই ক্রুসেড কমান্ডার তার মনের সব কথা ব্যক্ত করুক তার কাছে। তার ইচ্ছে সফল হলো। সে বলতে লাগলো, তোমার এই ক্ষোভ বেশি দিন থাকবে না। তার পতনের দিন ঘনিয়ে এসেছে। তারপর তারা কেমন করে সুলতানা আইয়ুবকে যুদ্ধে পরাজিত এবং নিহত করবে তার এক চিত্রাকর্ষক বর্ণনা দিতে দিতে সে ফাতেমার আরো ঘনিষ্ঠ হয়ে বসে তার গায়ে হাত দিল। ফাতেমা তাকে প্রথমে বাধা দিল না, কারণ সে মূল্যবান সব তথ্য দিচ্ছিল ফাতেমাকে। খ্রিস্টান কমান্ডার তাকে মাহফিল থেকে সরিয়ে বাইরে নিয়ে গেল। ওরা হাঁটছে আর কথা বলছে। ফাতেমার হাত খ্রিস্টান কমান্ডারের মুঠোরে আবদ্ধ। ফাতেমা এগোতে চাচ্ছিল না, কিন্তু কমান্ডারের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারছিল না। সে মৃদু আপত্তি জানালে কমান্ডার তা গায়ে মাখল না। ওকে টানতে টানতে বাগানে নিয়ে এলো। বাগানের এক অন্ধকার কোণে এসে থামলো কমান্ডার। ফাতেমা অনুভব করলো আত্মানুস এসে পড়েছে। যদিও ফাতেমা তাকে দেখতে পাচ্ছে না, কিন্তু তার মন বলছে আত্মানুস আশেপাশেই কোথাও আছে এবং ঠিক তাকে দেখতে পাচ্ছে। সে ওখান থেকে সরে পড়ার জন্য ব্যাকুল হয়ে উঠল। কমান্ডারকে বলল, এসো আমরা মাহফিলে ফিরে যাই। কিন্তু কমান্ডার ফিরে যেতে রাজি হলো না। বলল, এত উতহল হচ্ছ কেন? রাজনীতি ছাড়াও তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। সে কথা বলতেই তো তোমাকে এই নিরিবিলিতে নিয়ে এলাম। আমার কথা, আমার আচরণ নিশ্চয় তোমার ভালো লাগবে। ফাতেমা এই কথার কোনো জবাব দিল না। সে দ্রুত ওখান থেকে সরে পড়ার তীব্র তাগাদা অনুভব করছিল, কিন্তু কি বলে কমান্ডারকে রাজি করাবে ভেবে পেল না। কমান্ডার তার কাঁধে আলতো চাপ দিয়ে ঘাসের উপর বসে পড়ে একরকম জোর করে তাকেও টেনে পাশে বসিয়ে দিল। তারপর আবেগভরা কণ্ঠে শুরু করলো তার রূপের আকাশ ছোঁয়া প্রশংসা। ফাতেমা তাকে বাধা দিতে চেষ্টা করলো, কিন্তু কমান্ডার তখন মদ এবং রূপের নেশায় বিভোর। সে ফাতেমার শরীরে হাত দিতে চেষ্টা করলো। ফাতেমা হেসে বলল, একটু চিন্তা করো, আমি কেবল এক পর স্ত্রী নই, এমন একজনের স্ত্রী যে এই কেল্লার মালিক। আর যাই হোক, তুমি তার রসের ভাগে আঙুল ডোবাতে পারো না। আরে তেমন আদেশ আছে বলেই না এমন সাহস পাচ্ছি। তুমি যাকে স্বামী বলছো সে কি আসলেই তোমার স্বামী? সে তো স্বামীর পরিচয়ে তোমাদের জোগাড় করে রেখেছে আমাদের জন্যই। কমান্ডার বলল, নিশ্চয়ই ব্যাপারটা তুমি ভালো করেই জানো। সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে পরাজিত করে নিজের বাদশাহ হওয়ার স্বার্থে তার সমস্ত স্ত্রীদেরকে মেহমানদের জন্য, বিশেষ করে আমাদের জন্য আজ রাতে হালাল করে দিয়েছে সে। ফাতেমা তখনও তার রাগ এবং অস্থিরতা সামলে হেসে বলল, সে তো এক নির্লজ্জ এবং নিমক হারাম মানুষ, কারণ সে ঠিকই জানতো কমান্ডার মিথ্যা বলছে না। কমান্ডার হেসে বলল, তুমি ঠিকই বলেছ, তোমাদের জাতটাই বড় অদ্ভুত। এমন নিমক হারাম জাত পৃথিবীতে আর কোথাও আছে কিনা আমার জানা নেই। সামান্য একটু লোভের মূলা, নিজের একটু ব্যক্তিগত স্বার্থ দেখলে যে মানুষ তার ঈমান বিক্রি করে দিতে পারে, নিজের স্ত্রী, মা, মেয়ে বা বোনের ইজ্জত কি তার চেয়েও মূল্যবান?
যে তার ইমানি বিক্রি করে দিতে পারে, বেগমদের ইজ্জত বিক্রি করতে তার বিবেকে বাঁধবে কেন? ফাতেমার কাছে এই প্রশ্নের কোনো জবাব ছিল না। সে অন্তহীন কষ্ট আর ব্যথা বুকে চেপে স্থির পাথরের মতো সেখানে বসে রইল। কমান্ডার বলল, তুমি এক নির্বোধ মেয়ে মানুষ। তোমার মালিক তোমাকে আনন্দ ফুর্তির অবাধ সুযোগ দিয়ে রেখেছে। তুমি কেন সেই আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করবে? তোমাকে সুখী করার সময় তোমার স্বামীর জীবনেও হবে না। তাহলে কেন পৃথিবীর সুখ এবং আনন্দ হাতের মুঠোয় পেলে তা তুমি দূরে ছেড়ে ফেলবে? ফাতেমার অন্তর ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছিল অস্থির যন্ত্রণায়। এমনিতেই আত্মানুসের উপস্থিতির কথা মনে পড়ে ঝড় বয়ে যাচ্ছিল তার বুকে। তার উপর গোমস্তিগিনের এই অমানুষের মতো আচরণ তার চিত্তকে ফালাফালা করে দিচ্ছিল। যদি এই মানুষটার মধ্যে সামান্য আত্মসম্মানবোধ থাকত, তবে সে এমন আত্মঘাতী প্রস্তাব দিতে পারত না মেহমানদের। কমান্ডার যেটাকে অবাধ স্বাধীনতা বলছে, সেটা তো স্রেফ আত্মহননের নামান্তর। আফসোস, সে তার বিয়ে করা স্ত্রীদের খ্রিস্টান মেহমানদের হাতে তুলে দিয়ে বলেছে, খবরদার মেহমান যেন অসন্তুষ্ট না হয়। গোমস্তাগিন সেই দুরাচারের নাম, যে তার স্ত্রীদের সম্ভ্রমের বিনিময়ে সুলতান আইয়ুবের বিরুদ্ধে যুদ্ধের সহযোগিতা নিচ্ছে। ফাতেমা জালে আটকে পড়া ভয়ার্ত হরিণীর মতো ছটফট করছিল। সে এই খ্রিস্টান কমান্ডারের মুখে থুতু দিতে পারছে না, তাকে ধাক্কা দিয়ে সরিয়ে পালিয়েও যেতে পারছে না। নিজের বোকামিতে সে নিজেই আটকে গেল। বেকুবের মতো কেন সে আসতে গেল বাগানে? সে স্বেচ্ছায় না এলে এই নির্জন অন্ধকারে কমান্ডার কি তাকে জোর করে নিয়ে আসতে পারত? এক অবর্ণনীয় অসহায়ত্বে পড়ে গেল ফাতেমা। বুঝতে পারছে না এখন সে কি করবে, কি তার করা উচিত, কি করলে সেই মহাসংকট থেকে পরিত্রাণ পাবে। খ্রিস্টান কমান্ডার তাকে পাশে নিয়ে ঘাসের ওপর বসেছিল। এই মানসিক অস্থিরতার মধ্যে ফাতেমা এমন এক কাণ্ড করে বসল, যা সে এক মুহূর্ত আগেও চিন্তা করেনি। সে কমান্ডারকে সজোরে ধাক্কা মারল। কমান্ডার এই ধাক্কা খেয়ে চিত হয়ে উল্টে পড়ল। মেয়েদের মাঝে যখন ঘৃণার প্রকাশ ঘটে, তখন তারা ক্ষিপ্ত বাঘিনীর চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে। এই খ্রিস্টানটি ছিল মদে মাতাল। ব্যাপারটাকে সে হাসি তামাশা মনে করল। ভাবল, ফাতেমা তার সাথে হাসি মজাক করছে। সে উল্টে পড়ে শুয়ে থেকেই হো হো করে হাসতে লাগল। কাছে একটি ভারী পাথর পড়েছিল। ফাতেমা তখন হিতাহিত জ্ঞানশূন্য এক উন্মাদিনী। সে ওই পাথরটি উঠিয়ে দু হাতে মাথার উপর তুলে খ্রিস্টান কমান্ডারের মুখ লক্ষ্য করে ছুড়ে মারল। শুয়ে শুয়ে হাসছিল কমান্ডার। যেই ভারী পাথরটি তার কপালে গিয়ে পড়ল, সঙ্গে সঙ্গে তার হাসি বন্ধ হয়ে গেল। কমান্ডারের মাথা ফেটে বেরিয়ে এলো রক্ত। পাশ ফিরে অজ্ঞান হয়ে গেল কমান্ডার। পাথরটি ছুড়ে মেরে আর দাঁড়ালো না ফাতেমা। ছুটে মহলে গিয়ে কোনো এক কামরায় অন্ধকারে ঢুকে পড়ল। ভয়, আতঙ্ক, উত্তেজনা, উৎকণ্ঠা তাকে এমনভাবে চেপে ধরল, সে আর দাঁড়িয়ে থাকতে না পেরে দেয়ালে পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে পড়ল। মাহফিল তখনও তেমনই জমজমাট। নাচের নূপুর নিক্ষুণ এবং গানের সুর ঝংকার তখন তুঙ্গে। নেশার ঘরে আবল তাবল বক্সে সব সম্মানিত লোকজন। এই অবস্থায় কে কোথায় খুন হলো, কে জীবিত, কে সুস্থ, কে তার খোঁজ নাই। একটু পর চেতনা ফিরে এলো ফাতেমার। মনে পড়ল গাছের নিচে অন্ধকারে তার জন্য অপেক্ষা করছে আত্মানুস। সে দ্রুত আবার কামরা থেকে বেরিয়ে ছুটল বাগানের দিকে। আত্মানুসের ভালোবাসা, দায়িত্বের অনুভূতি সবকিছু ছাপিয়ে কেবল তার মনে হতে লাগলো সে এইমাত্র একটি মানুষকে খুন করে ফেলেছে, আর লাশটি হচ্ছে এক খ্রিস্টানের। সে ছুটছিল আর ভাবছিল। গর্ব ভরে সে আত্মানুসকে বলবে, আত্মানুস, আমি আমার সতীত্বকে রক্ষা করতে পেরেছি। সতীত্ব বাঁচাতে গিয়ে আমি এক খ্রিস্টান কমান্ডারকে খুন করে ফেলেছি। কিন্তু কোথায় আত্মানুস? নির্দিষ্ট জায়গায় এসে আত্মানুসকে না দেখে এসে ঘাবড়ে গেল। তবে কি সে আসেনি, নাকি আমাকে না পেয়ে এসে ফিরে গেছে? সে গাছের পেছনে দেয়ালের কাছে গিয়ে দেখল রশিটা বাইরে ঝুলছে না, ভেতরের দিকে ঝুলছে। রশি ভেতরের দিকে, তার অর্থ আত্মানুস এসেছে এবং এখনও ফিরে যায়নি। যদি সে ফিরে যেত তবে রশিটা বাইরের দিকে ঝুলত। কিন্তু কোথায় সে? গাছের গোড়ায় দাঁড়িয়ে আকাশ পাতাল ভাবছিল ফাতেমা। এদিক ওদিক তাকিয়ে খুঁজছিল আত্মানুসকে। হঠাৎ মনে হলো ওইদিকে ফুলঝাড়ের ওপাশে অন্ধকারে একটি ছায়া নড়ে উঠল। সে গভীরভাবে তাকিয়ে রইল সেদিকে। হ্যাঁ, আবারও নড়ছে। তাহলে কি চাকরানি এখন ওখান থেকে ওর জন্য অপেক্ষা করছে? ফাতেমা আস্তে ডাক দিল চাকরানির নাম ধরে। চাকরানির জন্য এই একটু আওয়াজই যথেষ্ট ছিল। সে দৌড়ে এলো ফাতেমার কাছে। সর্বনাশ হয়ে গেছে বেগম সাহেবা। চাকরানি ফাতেমাকে বলল, তাকে আর এখানে খুঁজে পাবেন না। তিনি এসেছিলেন, আমিও তার অপেক্ষায় নীরবে দাঁড়িয়েছিলাম। আমি তাকে প্রাচীরের উপর উঠতে দেখলাম। প্রাচীরের উপর বসে তিনি একপাশে রশি ফেললেন এবং রশি বেয়ে নিচে নামতে লাগলেন। তিনি তখনও পা মাটিতে দেননি। হঠাৎ দুদিক থেকে দুজন লোক ছুটে এলো। তিনি ততক্ষণে রশি বেয়ে নিচে নেমে পড়েছেন। আমি তাকে সাবধান করারও সুযোগ পেলাম না। তারা দুজন তাকে এমনভাবে চেপে ধরল, তিনি কিছুতেই তাদের হাত থেকে মুক্ত হতে পারলেন না। লোক দুজন তাকে দেয়ালের উপর চেপে ধরে তার হাত পা মুখ বেঁধে ফেলল। এরপর ওনাকে নিয়ে ওরা অন্ধকারে হারিয়ে গেল। আমি এত ভয় পেয়েছিলাম যে অনেকক্ষণ করে নড়াচড়া করিনি। যখন বুঝলাম লোকগুলো ধারে কাছে নেই, আপনাকে খুঁজতে শুরু করলাম, কিন্তু বাগানে আপনাকে কোথাও দেখলাম না।
ওদিকে মেহমানদের ওখানে যাওয়া আসা আমার পক্ষে সম্ভব নয়, তাই আপনার অপেক্ষায় আমি আবার এসে এখানেই লুকিয়ে রইলাম। চাকরানির কথা শুনে ফাতেমার মাথা ঘুরে গেল। এইমাত্র সে এক খ্রিস্টান কমান্ডারকে খুন করে এসেছে। আত্মানুসের কাছে ছুটে এসেছিল একটু সান্ত্বনার আশাই, একটু নিরাপদ আশ্রয়ের আশাই। এখন আত্মানুসই গ্রেফতার হয়ে গেছে। ব্যাপারটা তার কাছে আরব্য উপন্যাসের সেই আলিফ লাইলার ঘটনার মতো অবিশ্বাস্য এবং রহস্যময় মনে হচ্ছিল। ফাতেমা বুঝতে পারছিল না এখন তার কি করা উচিত। এখন কি সে রশি বেয়ে পালিয়ে যাবে নাকি মহলে ফিরে যাবে? সে গোয়েন্দাদের কাজ করছে ঠিকই, কিন্তু এই কাজের বিপদ এবং ঝুঁকি সম্পর্কে তার তেমন কোনো ধারণা নেই তেমন কোনো প্রকৃত ট্রেনিং। সে ভয় এবং আতঙ্কে হতবুদ্ধি হয়ে গাছের নিচে অন্ধকারে নিশ্চল পাথরের মতো দাঁড়িয়ে রইল। এক সময় তার মনে পড়ল মহলের এক মেয়ে তাকে সাবধান করেছিল এক দেহরক্ষী সিপাহীর সাথে ভালোবাসার খেলা শুরু করার ভয়ানক পরিণতি সম্পর্কে সতর্ক করেছিল তাকে। সেই ভয়ঙ্কর পরিণতি এত তাড়াতাড়ি চলে আসবে ভাবতে পারেনি ফাতেমা। আত্মানুস ধরা পড়েছে। ফাতেমার বদ্ধমূল ধারণা হলো এখন সেও গ্রেফতার হয়ে যাবে। হঠাৎ তার চাকরানির উপর সন্দেহ হলো। সেই গোপনে সংবাদ দিয়ে আত্মানুসকে ধরিয়ে দেয়নি তো? কিন্তু মনের ভাব গোপন রেখে চাকরানিকে বলল, রশিটা খুলে কোথাও গোপন করার চেষ্টা করো। তারপর সে দৌড়ে আবার মহলে ঢুকে গেল। মাহফিলে গিয়ে খুঁজল সেনাপতি শামস বক্ত এবং সাদ বক্তকে। তখনও মদ এবং নাচের আসর জমজমাট। ফাতেমা সেনাপতি সাদ বক্তকে দেখতে পেল এক কোণায় বসে আছে। মাহফিলের অবস্থা দেখে বোঝা যাচ্ছে খ্রিস্টান কমান্ডারের খুন বা আত্মানুসের বন্দী হওয়া কোনো খবরই এখনও জানাজানি হয়নি। সে ধীরে ধীরে এবং ভয়ে ভয়ে সাদ বক্তের পাশে গেল এবং তাকে ইঙ্গিতে ডাকল। বারান্দার এক অন্ধকার কোণে গিয়ে দাঁড়ালো ওরা। ওকে নিরিবিলি পেয়ে ফাতেমা কোনো রকমে শুধু উচ্চারণ করল, আমি এক খ্রিস্টান কমান্ডারকে খুন করে ফেলেছি। তারপর সে খুন করার কারণও বলল তাকে। কিন্তু আত্মানুসের গ্রেফতারের খবর বলার আগেই সাদ বক্ত বলে উঠল, খ্রিস্টান কমান্ডারের সাথে বাগানে যেতে কেউ তোমাকে দেখেছে? না, তবে যেখানে তার লাশ পড়ে আছে বাগানে কেউ গেলেই দেখতে পাবে। বিপদ কতটা ভয়ঙ্কর বুঝতে পারল সেনাপতি। ভয়ে এক অজানা শিহরণ বয়ে গেল তার সারা অঙ্গে। এই মেয়ের এখনই ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় চিন্তিত হয়ে পড়ল সাদ বক্ত। বলল, তোমার আর এখানে থাকা নিরাপদ নয়। তুমি গ্রেফতার হয়ে গেলে গোমস্তগিন তোমার মতো সুন্দরী মেয়েকে কারাগারে কি শাস্তি দেবে আমি তা ভালো করেই জানি। যদি তার বাবাও মারা যেত তবু সে এতটা ক্ষিপ্ত হতো না যতটা ক্ষিপ্ত হবে এক খ্রিস্টান কমান্ডার খুন হয়েছে শুনলে। সে এমন কঠিন প্রতিশোধ নেবে যা তুমি কল্পনাও করতে পারো না। এখন উপায়? আমি এখন কি করব, কোথায় যাব? ফাতেমা ভয়ার্ত কণ্ঠে বলল। সাদ বক্ত বলল, আমার ভাই শামস বক্ত এলে তার সাথে আলাপ করে এই ব্যাপারে সিদ্ধান্ত নেব। তিনি কোথায়? ফাতেমা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, তিনি কারাগারে গেছেন। কিছুক্ষণ আগে বাগানের পেছনের দেয়াল টপকে কে যেন ভেতরে এসেছিল। কে এসেছিল জানা যায়নি, কেন এসেছিল তাও জানা যায়নি। সেনাপতি শামস বক্ত কি তাকেই দেখতে গেছেন? হ্যাঁ, বন্দীকে জেরা করা তার ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়ে ফিরে আসবেন তিনি। যদি তিনি কিছুক্ষণের মধ্যে না আসেন তবে আমি নিজেই তার কাছে চলে যাব। ভয় পেও না, মনকে শক্ত করো। তোমাকে লুকিয়ে রাখার ব্যবস্থা আমরাই করব। ফাতেমা নিশ্চিত গ্রেপ্তার হওয়া ব্যক্তি আত্মানুস ছাড়া আর কেউ নয়। তার একটাই ভরসা, আত্মানুস সেনাপতি শামস বক্তের হাতে পড়েছে, নিশ্চয় তিনি তাকে বাঁচাতে চেষ্টা করবেন। আসলেও সেই আত্মানুসই ছিল। তাকে যেই দুই সিপাহী গ্রেপ্তার করেছে তারা শামস বক্তের বিভাগেরই সৈন্য ছিল। তবে তারা যেমন তাদের সেনাপতির আসল পরিচয় জানত না, তেমনি আত্মানুসের পরিচয়ও জানা ছিল না তাদের। তাই তাকে গ্রেফতার করেই তারা সেনাপতিকে এই খবর পৌঁছে দিল। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেনাপতি শামস বক্ত বাইরে এলেন। বাইরে এসে তিনি দেখতে পেলেন আত্মানুস ধরা পড়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, আসামি দেয়াল টপকে ভেতরে এসেছে। অপরাধীকে জিজ্ঞাসাবাদ করা দরকার। তিনি আসামিকে জেরা করার জন্য এক কামরায় নিয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, তুমি তো সম্ভবত রক্ষী বাহিনীর এক সৈনিক। তুমি কেন দেয়াল টপকাতে গেলে? সত্যি কথা বলো, নইলে তোমার মৃত্যুদণ্ড কেউ ঠেকাতে পারবে না। আত্মানুস নীরবে দাঁড়িয়েছিল। সেনাপতি শামস বক্তের রাগ হচ্ছিল এই জন্য যে তাকে তিনি বারবার সাবধান করে দিয়েছিলেন যেন সতর্ক থাকে, দায়িত্ববোধের উপর যেন অন্য কিছু প্রাধান্য না পায়। ফাতেমার সাথে যেন বেশি দেখা করার চেষ্টা না করে, কিন্তু সে তার নির্দেশ মানেনি। তার নির্দেশ মানলে এখন তাকে ধরা পড়তে হতো না। গোয়েন্দা বিভাগের আইনে এটা খুবই অন্যায় কাজ, কিন্তু এখন তাকে এই অপরাধের শাস্তি দেওয়ার সময় নাই। আগে তাকে এই বিপদ থেকে বাঁচাতে হবে, আর তাকে বাঁচাতে হলে এখান থেকে সরাতে হবে তাকে। শামস বক্ত ভাবছিলেন সেই সাথে ফাতেমাকেও সরাতে হবে, কারণ আত্মানুস যে ফাতেমার কাছেই যাচ্ছিল এবং ফাতেমাই তার ভেতরে আসার সুবিধার জন্য রশি টানানোর ব্যবস্থা করেছিল, এই কথা গোপন থাকবে না। সেনাপতি শামস বক্ত দুই সিপাহীকে ডেকে বলল, বন্দীকে আরও জিজ্ঞাসাবাদ করতে হবে, ওকে আমার নিজস্ব টর্চার সেলে নিয়ে যাও। সিপাহীরা তাকে নিয়ে শামস বক্তের টর্চার সেলের দিকে রওনা হলো। সিপাহীরা সরে যেতেই তিনি তার বিশ্বস্ত বডিগার্ডদের ডেকে কিছু গোপন নির্দেশ দিলেন। বডিগার্ডরা তার নির্দেশ মতো কাজে লেগে গেল। শামস বক্ত মাহফিলে ফিরে তার ভাই সাদ বক্তকে ডাকলেন।
তখনও পুরোদমে নাচ চলছে, মেহমানরা আনন্দে সাবাস সাবাস করছে, মদ পরিবেশন চলছে সমানে, সকলেই পান ভোজনে মত্ত। খ্রিস্টান কমান্ডারের লাশটি তখনও পড়ে আছে আগের জায়গাতেই। এমনই এক পরিবেশে শামস বক্ত এবং সাদ বক্তের মধ্যে আলোচনা হচ্ছিল। সাদ বক্ত তার ভাই শামস বক্তকে বললেন, ফাতেমা এক খ্রিস্টান কমান্ডারকে হত্যা করে ফেলেছে। তিনি ফাতেমাকে কাছে ডেকে দ্রুত নিজের কামরা থেকে পোশাক পাল্টে আসতে বললেন, তোমাকে এখনই এখান থেকে বের হয়ে যেতে হবে। জমকালো পোশাক নয়, খুব সাদামাটা পোশাক পরে আসবে, যাতে বেরিয়ে যাওয়ার সময় তোমাকে চিনতে না পারে এবং সন্দেহ না করে। ফাতেমা চারিদিকে দৃষ্টি বুলিয়ে আস্তে বেরিয়ে গেল কামরা থেকে। কিছুক্ষণ পর দারোয়ান এসে সেনাপতি শামস বক্তকে সংবাদ দিল, বাইরে এক কমান্ডার দাঁড়িয়ে আছে। শামস বক্ত আবার বাইরে গেল। সেখানে এক কমান্ডার ভীত সন্ত্রস্তভাবে দাঁড়িয়েছিল। সে রিপোর্ট দিল, আত্মানুস নামে যে রক্ষীটি ধরা পড়েছিল সে পালিয়ে গেছে। কেন, সেই 2 সিপাহী কি মারা গেছে যাদের কাছে আমি তাদের রেখে এসেছিলাম? শামস বক্ত ধমকে উঠলেন। মনে হচ্ছে ব্যাপারটির সাথে একা আত্মানুস জড়িত নয়, তার সাথে আরও কিছু লোকের যোগসাজশ আছে। কমান্ডার বলল, 2 সিপাহীকে আমরা বাগানের কারাগারের পথে বেহুশ অবস্থায় পেয়েছি, তাদের মাথায় আঘাতের চিহ্ন। সেনাপতি শামস বক্ত ঘটনা সরজমিনে দেখতে গেলেন। ততক্ষণে সিপাহীদের জ্ঞান ফিরে এসেছিল। তারা বলল, আমরা বন্দিকে নিয়ে যাচ্ছিলাম, অন্ধকারে কে বা কারা আমাদের পিছন থেকে মাথায় আঘাত করলো, আমরা বেহুশ হয়ে পড়ে গেলাম। সেনাপতি শামস বক্ত তাড়া দিলেন উপস্থিত অন্যান্য সৈনিকদের, দেখছো কি দাঁড়িয়ে? বন্দি নিশ্চয়ই পালিয়ে বেশি দূরে যেতে পারেনি, খোঁজো, চারিদিকে খোঁজ লাগিয়ে দাও। সৈনিকদের মাঝে দৌড়াদৌড়ি পড়ে গেল। ঠিক সেই সময় একজন মহিলা আপাদমস্তক কালো বোরকা পরিয়ে বেরিয়ে এলো গোমাস্তগিনীর মহল থেকে। দরজার প্রহরীরা তাকিয়েছিল তার দিকে, কিন্তু মহিলার চোখ দুটি ছাড়া আর কিছুই দেখতে পেল না। মহিলাটি দরজার বাইরে এসেই অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। প্রহরীরা জানত আজ জবরদস্ত মাহফিলের আয়োজন করা হয়েছে মহলে, অতএব চেনা অচেনা বহু মেহমান রাতভর আসা যাওয়া তো করবেই। সুতরাং কে এলো আর কে গেল এ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না। রাতের শেষ প্রহর, মেহমানদের এবার বিদায়ের পালা। অলস পায়ে মহল থেকে একে একে বেরিয়ে আসতে লাগলো মেহমানরা। প্রহরীরা কেল্লার প্রধান ফটক উন্মুক্ত করে দুপাশে দাঁড়িয়ে গেল, যেন মেহমানরা স্বাচ্ছন্দ্যে বেরিয়ে যেতে পারে। প্রাসাদের বাইরে কেল্লার 4 দেয়ালের ভেতরেই ছিল মেহমানদের ঘোড়া এবং ঘোড়ার গাড়ি রাখার স্থান। সেখান থেকে নিজের বাহন নিয়ে কেউ বের হয়ে যাচ্ছিল ঘোড়ায় চড়ে, কেউ বা ঘোড়ার গাড়িতে চড়ে। একে একে বের হচ্ছেন মেহমানরা। প্রহরীরা দেখল 2 অশ্বারোহী এগিয়ে আসছে ফটকের দিকে। তাদের একজনের মুখ ঢাকা, অন্য ঘোড়ায় বোরকা পরা এক মহিলা আরোহী। একটু আগে এই মহিলাগুলো গোমাস্তগিনীর মহল থেকে বের হয়ে এসেছিল। এই 2 অশ্বারোহী ছিল আত্মানুস এবং ফাতেমা। ওদের এভাবে পালাবার ব্যবস্থা করে দিয়েছিল সেনাপতি শামস বক্ত এবং সাদ বক্ত। তিনি বন্দীকে কারাগারে নিয়ে যাওয়ার হুকুম দিয়ে তার বিশ্বস্ত বডিগার্ডদের বলেছিলেন কিভাবে আত্মানুসকে মুক্ত করবে। তার নির্দেশে এই বডিগার্ডরা 2 সিপাহীকে আহত করে আত্মানুসকে মুক্ত করে। ফাতেমা প্রাসাদ থেকে সফলভাবে বেরিয়ে এলে শামস বক্ত ও সাদ বক্তের বিশ্বস্ত বডিগার্ড, যারা মূলত সুলতানয়েবের গোয়েন্দা ছিল, তারা আত্মানুস এবং ফাতেমাকে একত্রিত করে সেখান থেকে তাদের পালিয়ে যাওয়ার সমস্ত ব্যবস্থা সম্পন্ন করে। রাত্রি মদ এবং নাচ গানে বিভোর হয়ে কেটে গেলেও পরদিন ভোরেই গোমাস্তগিনীর কাছে পৌঁছালো এক দুঃসংবাদ। মহলের এক রক্ষী তাকে ঘুম থেকে ডেকে তুলে জানালো, বাগানে এক খ্রিস্টান কমান্ডারের লাশ পড়ে আছে। মুহূর্তে ঘুমের আমেজ এবং অলস তন্দ্রার ভাব কেটে গেল গোমাস্তগিনীর। সবিশ্বাস ভরা চোখে প্রহরীর দিকে তাকিয়ে বলল, কি আবল তাবল বকছো? আমার মহলে এক খ্রিস্টানকে খুন করতে যাবে কে? কার এমন বুকের পাটা? কে সেই খুনি? গোমাস্তগিনীর চেহারা যখন রাগে লাল হয়, সেই সময় মহলের আরেক গার্ড এসে খবর বলল, রক্ষী আত্মানুস পালিয়েছে, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় এক দাসী ছুটে এসে বলল, হুজুর, আপনার ছোট বেগম মহলে নেই। ঝাড়ুদার তার কামরা পরিষ্কার করতে গিয়ে দেখেন তিনি কামরায় নেই। সারা বাড়ি ঝাড়ু দেওয়া শেষ করে কোথাও তাকে দেখতে না পেয়ে আমাদের বলে। তখন আমরা বাড়ির প্রতিটি কামরায় তাকে তালাশ করি, কিন্তু কোথাও তিনি নেই। গোমাস্তগিনীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। প্রায় একই সময়ে ঘটে যাওয়া 3টি মারাত্মক দুর্ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আসে কিনা এখনও তার জানা নেই, কিন্তু তার মনে হলো এর মধ্যে কোনো যোগসূত্র না থেকেই পারে না। একই দিনে খ্রিস্টান কমান্ডারের খুন হয়ে যাওয়া, রক্ষীর পলায়ন এবং স্ত্রীর নিখোঁজের সংবাদের মধ্যে কী রহস্য লুকিয়ে আছে তাকে তা খুঁজে বের করতে হবে। তিনি দ্রুত উপস্থিত এক গার্ডকে বললেন, রক্ষী প্রধান এবং সেনাপতিকে খবর দাও, জলদি এখানে আসার জন্য বলো। তারপর তিনি পোশাক পাল্টে নিজের রুমে গিয়ে ঢুকলেন। একটু পর সামরিক পোশাকে বৈঠকখানায় এসে দেখতে পেলেন সেনাপতি শামস বক্ত, সাদ বক্ত এবং রক্ষী প্রধান এসে আছে। তিনি বললেন, এসব কি শুনছি? আপনারা কি গতকালের দুর্ঘটনা সম্পর্কে কিছু শুনেছেন? এরপর উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে ওদের মাঝে বিস্তারিত আলাপ হলো। সবকিছু শুনে তিনি আদেশ জারি করলেন, যে 2 জন সিপাহীর অসতর্কতার কারণে রক্ষী পালিয়ে যেতে সক্ষম হলো, তাদের 2 জনকে সারা জীবনের জন্য কারাগারে পাঠিয়ে দাও।
আর খ্রিস্টান কমান্ডারকে কে খুন করলো এবং ফাতেমা কেন এবং কোথায় পালিয়ে গেল জলদি তা অনুসন্ধান করে বের করো। গোমস্তাগিনের এক খ্রিস্টান বন্ধু খুন হয়ে গেছে, ব্যাপারটা নিয়ে হইচই কাণ্ড পড়ে গেল। আত্মানুস এবং ফাতেমার পালানোর ব্যাপারটাও আলোড়ন তুলল, তবে তা মহলের মধ্যে সীমাবদ্ধ রইল। মহলের বাইরে এ নিয়ে আর তেমন কেউ মুখ খুলল না। গোমস্তাগিন বন্ধু খুন হয়ে যাওয়া নিয়ে বাইরে যত দুঃখ প্রকাশ এবং প্রোপাগান্ডা করছিল, সত্যি কথা বলতে কি মনে মনে ততটা আফসোস এবং দুঃখ তার হয়নি। কারণ এই কমান্ডার কেবল চাটুকারী ছিল না, মহাধরিবাজও ছিল। সে গোমস্তাগিনকে ফুসলিয়ে তার কাছ থেকে বেশি বেশি সুবিধা আদায় করত। সব কাজেই সে অতি উৎসাহ দেখাতো এবং বাড়াবাড়ি করত। খ্রিস্টানরা ভালো মতোই জানত মুসলমানদের হেরেমখানায় আরব্য উপন্যাসের মতো কাহিনী প্রায়ই তৈরি হয়। সেখানে মেয়েদের অদৃশ্য হয়ে যাওয়া, নারী ঘটিত কারণে রহস্যজনক খুন, এইসবই স্বাভাবিক ঘটনা। সবাই ধরে নিল কমান্ডারের মৃত্যু সেরকমই একটি ঘটনা, কিন্তু ব্যাপারটা নিয়ে গোমস্তাগিনকে একটু চাপে রাখার জন্য এই সুযোগ ওরা হাতছাড়া করবে কেন? ওরা এই ঘটনার বিচার এবং ক্ষতিপূরণ দাবি করল। ওদের এই চাপের কারণে গোমস্তাগিন একটু অসহায় অবস্থায় পড়ে গেল। ওরা চাচ্ছিল সে যেন তার মাথা ওদের পায়ের নিচে দিয়ে রাখে। আইয়ুবের বিরুদ্ধে লড়াইয়ে গোমস্তাগিন যাদের সাহায্য চেয়েছিল, এরা এমন সব শর্ত আরোপ করল, তা মানতে গেলে তাকে ওদের গোলাম হয়ে যেতে হয়। গোমস্তাগিন বুঝতে পারল খ্রিস্টানদের নিয়ত মোটেই ভালো নয়। এসব ঘটনা এবং অবস্থার প্রকৃত রূপটা আর গোপন রইল না। হলফ পর্যন্ত পৌঁছে গেল এই খবর। সেখানকার আমির ওমরা এবং পরিষদবর্গ যারা সুলতান আইয়ুবের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তারা গোমস্তাগিনকে তাদের ঐক্যজোটে সামিল এবং সক্রিয় দেখতে চাচ্ছিল। স্বাধীনভাবে লড়ার চেয়ে জোটবদ্ধ হয়ে লড়ার গুরুত্ব বোঝানোর জন্য আল মালিকুস সালেহ গোমস্তাগিনের কাছে এক দূত পাঠালো। সেই সাথে প্রথা অনুযায়ী মূল্যবান উপঢৌকন এবং 2 নবীন তরুণী পাঠালো শুভেচ্ছার নিদর্শন স্বরূপ। গোমস্তাগিন আরাম করছিল। দূত উপহার এবং মেয়ে দুটিকে নিয়ে সেনাপতি শামস বক্তের সাথে দেখা করল। কারণ গোমস্তাগিনের পরেই এখানকার সর্বাধিক ক্ষমতার ব্যক্তি ছিলেন সেনাপতি শামস বক্ত। তিনি গোমস্তাগিনের পক্ষে সরকারি কার্যক্রম দেখাশোনা করতেন। সেনাপতি শামস বক্ত এবং মেয়েদেরকে পাশের কামরায় বসিয়ে রেখে দূতকে জিজ্ঞেস করলেন, কি সংবাদ নিয়ে এসেছ? দূত তার সফরের উদ্দেশ্য তুলে ধরল। তার হাতে তুলে দিল আল মালিকুস সালেহর চিঠি এবং সেনাপতি শামস বক্ত চিঠি পাঠ শুরু করলেন। কি ছিল সেই চিঠিতে? কি লিখেছিল আল মালিকুস সালেহ? সুলতান আইয়ুবের বিপক্ষে আবার ত্রিমুখী কি ষড়যন্ত্র তৈরি হতে যাচ্ছিল? জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।